খেদমতকে কবুল করুন এবং কিয়ামতের দিনে জরিয়ায় নাজাতের ব্যবস্থা করে দেন। যত বিপদ আপদই হোক, আল্লাহ এই খেদমতের বিনিময়ে তাদেরকে সেই বিপদ আপদ থেকে মুক্তি দান করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বিশেষ করে আমাদের সেক্রেটারি তথা সভাপতি সাহেব মরহুম মৌলভী নূর মোহাম্মদ সাহেবের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন এবং তার সমস্ত খেদমতকে কবুল করুন এবং এই খেদমতের বিনিময়ে, ঈদগার বিনিময়ে তাকে জান্নাতুল ফিরদাউস বিজাহাব নসিব করুন। এমনি ভাবে আমাদের পূর্ববর্তী ইমাম সাহেব মাওলানা নসরুদ্দিন সাহেব, ফুলমিয়া মৌলভী সাহেব সহ যে সমস্ত ইমামরা এখানে অতিবাহিত হয়ে গেছেন, যে সমস্ত কমিটির লোকেরা অতিবাহিত হয়ে গেছেন, তারা তো সকলে কবরেই রয়েছেন। তাদের সকলের কবর আযাব কিয়ামত মতো মাফ করে দেন এবং তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। এবং এই অর্থনৈতিক ভাবে এই সুন্দর গেট সহ যত কিছু খেদমত আমাদের এলাকাবাসী যারাই করেছেন, আল্লাহ তাদের সকলের খেদমতকে কবুল করুন। তাদের সকলকে কিয়ামতের দিবসে যে নাজাতের ব্যবস্থা করে দিন। আমরা যে রমজান মাসে সিয়াম সাধনা করেছি, ইয়া রাব্বাল আলামিন আমাদের সিয়াম সাধনাটাকে কবুল করুন। আব্বালুহু রহমাতুন আওসাতুহু মাগফিরাতুন আখিরুহু মিনান নার, যে রহমত মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কথা আমাদের জন্য ঘোষণা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া রাব্বাল আলামিন আমাদের মুসাল্লিদের মধ্যে বেশ কয়েকজন ভাই হজ করার নিয়ত করেছেন, উইথ ফ্যামিলিও কেউ যাচ্ছেন। যারা যারা নিয়ত করেছেন এবং এই উদ্দেশ্যে আল্লাহ রহমতে আল্লাহর ঘর তওয়াফ করবেন আর সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবেন, রামিয়ে জামারাত করবেন, তাদের সকলে মানাসিকে হজ আপনি কবুল করুন এবং এই সফরের যত কষ্ট আছে, যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব দূরীভূত করে দেন এবং সফরটাকে সহজ করে দেন। ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হজ উমরা করতে পারি নাই, তাদের সকলকে হজ উমরা করার তৌফিক দেন এবং যারা আমরা একবার হজ উমরা করেছি, বারবার হজ উমরা করার তৌফিক দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। লা ইলাহা ইল্লাল্লাহ।